বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে। এই পাকা তালের জুস বা পাল্প দিয়ে কিন্তু অসম্ভব লোভনীয় পিঠা তৈরি করা যায়। আমরা অনেকেই অনেকভাবে কিন্তু পাকা তালের এই জুস দিয়ে পিঠা বা বড়া তৈরি করে থাকি। আজকে আমি যেভাবে পিঠা বা বড়াটা তৈরি করব, সে পিঠা বা বড়াগুলো হবে কিন্তু অসম্ভব নরম তুলতুলে, সেই সাথে এর ভেতরে কোনো তিতা ভাব থাকবে না। দেখতেই পেলেন, একটা তাল নিয়েছি, খোসা ফেলে দিয়ে আটি কিন্তু অল্প পানি দিয়ে চটকে নিয়েছি, তারপর প্লাস্টিকের ঝুড়ি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে এই তালের জুস বা পাল্প আমি ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো রকম আঁশ এর ভেতরে না থাকে। আজকের পিঠা আমি অর্ধেক জুস বা পাল্প দিয়ে করবো, আর বাকি অর্ধেক জুস বা পাল্প আমি প্লাস্টিকের বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। অবশ্যই স্ট্রেনারে চেলে দিবেন, এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। 1.5 কাপ থেকে 1 কাপ চিনি এখানে কিন্তু দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চিমটি লবণ, 4 টেবিল চামচ লিকুইড দুধ দিচ্ছি। এই দুধটা জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 কাপ কোরানো নারিকেল। চাইলে কিন্তু নারিকেল কোড়াটা আরও একটু বেশি দিতে পারেন। হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা বেশি দিতে যাবেন না, হাফ কাপ চাউলের গুঁড়াই কিন্তু যথেষ্ট। দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ গুঁড়া দুধ। আমার কাছে মিক্সচারটা পাতলা মনে হয়েছিল, তাই আরও 1 কাপ ময়দা এর সাথে আমি দিয়ে দিয়েছি। আবারও আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এই মাখাটা যত বেশি সুন্দর হবে, পিঠা কিন্তু তত বেশি ভেতরে ফুলবে আর সফট হবে। দেখতেই পাচ্ছেন, ফমি ফমি একটা ভাব কিন্তু চলে এসেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা পাকা সাগর কলা। গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। আবারও আমি হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আরও 10 মিনিট। এই ফাঁকে আমি প্যানে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হাই ফ্লেমে নেড়েচেড়ে জাল দিয়ে কিন্তু পিঠাগুলো আমি ভেজে নেব। খুব দ্রুত, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের ভেতরে তাল ছেঁকে নেওয়ার একটা ভিডিও অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো কিন্তু দুপাশে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ঠিক এরকম কালারেই কিন্তু পিঠাগুলো আমার ভাজতে হবে। ঠিক এরকম ডিপ কালারেই কিন্তু পিঠাগুলো আমি উঠিয়ে নিব। হালকা কালারে পিঠা ভেজে নিলে যেটা হবে, পিঠাগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা চান্স থাকে। কিন্তু ডিপ কালারে যখন পিঠাগুলো ভেজে নেবেন, পিঠাগুলো কিন্তু চুপসে যাবে না, সেই সাথে পিঠাগুলোর ভেতরটা খুব সুন্দরভাবে কুক হবে। আপনারা কিন্তু 2-1 দিন রেখেও পিঠাগুলো খেতে পারবেন। পরবর্তী ব্যাচের পিঠাগুলো কিন্তু সেম প্রসেসে আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করেছি, তাই এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হবার পর অসম্ভব নরম তুলতুলে হবে, আর এর ভেতরে কোনো তিতা ভাব থাকবে না। কারণ দেখতেই পেলেন, এই পিঠা তৈরিতে কিন্তু আমি কলা ব্যবহার করেছি, গুঁড়া দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি, সেই সাথে কিন্তু কোরানো নারিকেল দিয়েছি।
এই প্রথম কিন্তু তাল থেকে নিজের হাতে পিঠা তৈরি করেছি। আমার কাছে আজকের এই পিঠাগুলো ছিল অসম্ভব টেস্টি। এই পিঠার রেসিপিটি এতটাই টেস্টি ছিল যে পরবর্তীতে কিন্তু বাসায় আরও বড় বড় কয়েকটা তাল আনা হয়েছিল এবং সেগুলো কিন্তু জুস করে বা পাল্প বের করে ছেঁকে ডিপ ফ্রিজে প্লাস্টিকের বক্স ভরে রেখে দিয়েছি। পরবর্তীতে সেগুলো দিয়েও কিন্তু আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।